2 পিস পাউরুটি কয়দিন ধরে ঘরে পড়ে রয়েছে। রীতিমতো এরা আমাকে গালি দেওয়া শুরু করে দিয়েছে যে আমাদের কেউ খাচ্ছে না কেন, এভাবে পড়ে আছে কেন। আর আমারও খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল, তাই এই 2 পিস পাউরুটি দিয়ে মজাদার একটা বিকেলে কিংবা সকালে নাস্তা তৈরি করে ফেললাম। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে একটু ভিজিয়ে আমি চিপে নেব। আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এভাবে চিপে চিপে পানিটা ঝরিয়ে নিচ্ছি, আর এখানে আমি কিন্তু একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। ঝাল ঝাল এই রেসিপিটা আশা করি আপনাদের খুব বেশি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এরপরে এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে নিয়েছি। আপনারা শীতকালীন সবজি সব কিছু অ্যাড করতে পারেন। এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এই রেসিপিটা খাওয়ার পরে আপনারা তো পুরা ফিদা হয়ে যাবেন। আর এই পাউরুটি তো আমাকে বকায় দিচ্ছিল, তারপরে আর কি করলাম, বুদ্ধি খাটিয়ে এটা তৈরি করে ফেললাম। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা কিন্তু আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে এখানে আরও ডিম দিতে পারেন, তো আমি একটা ডিম দিয়ে এই ঝাল ঝাল নাস্তাটা তৈরি করব সকালে কিংবা বিকেলে চায়ের সাথে। আর বাচ্চারা তো বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু আমি লবণ দিলাম। এখানে আমি হলুদটা অ্যাড করব না, হলুদের গন্ধটা আমার তত একটা ভালো লাগে না। আর এখানে আমি দিয়েছি আটা, আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তো আমি এখানে আটা দিছি। আটাটা দিয়ে এটাকে একদমই ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এবার এভাবে কাবাবের শেপ বা বড়ার শেপ যেটাই বলেন না কেন সেটা দিতে পারেন। আপনারা চাইলে একটু লম্বা করে বানাতে পারেন, তো আমি একটু গোল করে বানাচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর ভালো সিদ্ধ হবে, আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। দেখেন আমি কিন্তু সবগুলা বানানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে আমি সবগুলা নাস্তা এখানে দিয়ে নিচ্ছি। শীতকালে সকালে ঘুম থেকে উঠেই যদি এরকম একটা নাস্তা আপনার চোখের সামনে চলে আসে, তাহলে তো সারাদিন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা একবার হলো এটা কিন্তু ট্রাই করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে কিন্তু বলতে পারেন। এই নাস্তাটা কিন্তু একদমই অল্প তেলে ভাজা যায়। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। একদম লো আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু উপরে কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এজন্য আপনারা একদমই লো আঁচে লাল লাল করে ভেজে নেবেন। আমার বাসায় সবাই তো এটা খেয়ে রীতিমতো অবাক হয়ে গেছে যে এত মজা লাগে। আপনারা এখানে বাঁধাকপি, ফুলকপি, আরও যে কোনো সবজি অ্যাড করলে আরো বেশি ভালো লাগবে। তো আমার কাছে শুধু গাজরটাই ছিল, এজন্য কিন্তু আমি গাজরটাই দিয়ে নিলাম। পাউরুটি অনেক সময় খাওয়ার পরে এরকম একটা দুইটা পিস থেকে যায়, সেটা কিন্তু খাওয়া হয় না। তো আপনারা বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের জন্য এই নাস্তাটা করে ফেলতে পারেন। একবার হলো কিন্তু আপনারা এভাবে ট্রাই করবেন, আর এটা খাওয়ার পরে আমি তো বললামই যে আপনিও আমার মতো প্রেমে পড়ে যাবেন। দেখেন কত মজা লাগে এটা খেতে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই নাস্তা খাওয়ার পরে সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে আমার মতো। আমার কিন্তু বেশ ভালো লাগছে, আর যারা খেয়েছে তারা তো অনেক বেশি প্রশংসা করছে। এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও জাতির ভাবির মতো কিন্তু ঝালখোর হয়ে যাচ্ছি।